যে ইন্টারভিউ প্রসেসটা এই ইন্টারভিউ প্রসেসটার মধ্যে আপনার একজন ইন্টারভিউয়ার থাকেন। আপনি যদি আপনার নিজের ভাষায় কথা বলতে চান, একজন ইন্টারপ্রেটার থাকেন এবং আবেদনকারী হিসেবে আপনি থাকবেন। আর হচ্ছে আপনি যদি সাথে আপনার কোনো আইনজীবী নিয়ে যেতে চান, অথবা আপনি যদি কোনো জায়গায় যেতে আপনি না পারেন বা আপনার যদি কেয়ারার থাকে, সেই ক্ষেত্রে আপনি হয়তো কেয়ারারকে নিয়ে যেতে পারবেন। আপনি যদি মনে করেন যে আজকে আপনি ফর সাম রিজন আপনি ইন্টারভিউটা দিতে পারছেন না, আপনার ইন্টারভিউ কিন্তু বন্ধ করে দিতে হবে। তখন অ্যাবসোলুটলি এখানে ভয়ের কিছু নাই। তারা কিন্তু আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে এবং যদি কখনো কোনো ইন্টারপ্রেটার আপনাকে আপনার কথাবার্তায় হস্তক্ষেপ করে, অথবা আপনি যদি কখনো ইন্টারপ্রেটারের কথা না বোঝেন বা আপনার কথা যদি সে ঠিকমতো পুরোপুরি এক্সপ্লেইন করতে না পারে, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউয়ার যিনি আছেন উনি কিন্তু হয়তো দেখা যাবে যে আপনি বলেছেন ৫ লাইন, উনি হয়তো বলেছেন ২ লাইন ইন্টারপ্রেট করে। তো তখন ইন্টারভিউয়ার কিন্তু ২ লাইনই লিখবে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. আর ওখান থেকে অর্থাৎ ইমিগ্রেশন কেস ওয়ার্কারদের মধ্যে ইন্টারভিউ বোর্ডে আসলে কারা থাকেন? বিচারকরা থাকেন, কেস ওয়ার্কাররা থাকেন, হোম অফিসের আইনজীবী থাকেন। তো একটু যদি আবেদনকারীদের একটু যদি ধারণা দিতেন আপনি। যে এই আপনার সাধারণত আপনার ফুল যে ইন্টারভিউ প্রসেসটা এই ইন্টারভিউ প্রসেসটার মধ্যে আপনার একজন ইন্টারভিউয়ার থাকেন। আপনি যদি আপনার নিজের ভাষায় কথা বলতে চান, একজন ইন্টারপ্রেটার থাকেন এবং আবেদনকারী হিসেবে আপনি থাকবেন। আর হচ্ছে আপনি যদি সাথে আপনার কোনো আইনজীবী নিয়ে যেতে চান, অথবা আপনি যদি কোনো জায়গায় যেতে আপনি না পারেন বা আপনার যদি কেয়ারার থাকে, সেই ক্ষেত্রে আপনি হয়তো কেয়ারারকে নিয়ে যেতে পারবেন। অবভিয়াসলি আগে যেহেতু আমি বলেছি যে হোম অফিসকে আগে থেকেই জানাতে হবে সেই বিষয়টা। তো যে বিষয়টা বলছিলাম যে এখানে কোনো প্রকার হোম অফিসের পক্ষ থেকে কোনো আইনজীবী থাকে না, আর অন্য কোনো পক্ষ থাকে না। এবং আমি সবসময় আমার দর্শকদেরকে বলি, এই যে যতগুলি মানুষ রয়েছে এখানে ইন্টারভিউতে, সবচেয়ে ইম্পোর্টেন্ট পারসন হচ্ছে, ভিআইপি পারসন হচ্ছে আপনি, যিনি ইন্টারভিউ দিবেন। কারণটা আমি বলি আপনাকে, সেটা হচ্ছে যে আপনি এত গুরুত্বপূর্ণ যে আপনি যদি মনে করেন যে আজকে আপনি ফর সাম রিজন আপনি ইন্টারভিউটা দিতে পারছেন না, আপনার ইন্টারভিউ কিন্তু বন্ধ করে দিতে হবে তখনই, বাধ্যতা। আপনি যদি মনে করেন যে আপনার কোনো প্রকার শারীরিক বা মানসিক সমস্যা হচ্ছে, আপনি কথা বলতে পারছেন না, বা আপনার হয়তো যেকোনো কারণেই হোক, আপনি যদি ইন্টারভিউতে অসুস্থ হয়ে পড়েন, যেকোনো কারণে হোক ইন্টারভিউ কিন্তু বন্ধ করতে বাধ্য। দ্বিতীয়ত, যিনি ইন্টারপ্রেটার আছেন এখানে, এই ইন্টারপ্রেটার কিন্তু হোম অফিসের কোনো আপনার স্থায়ী কর্মচারী না। তারা কিন্তু ইন্টারপ্রেটারদেরকে আউটসোর্স করে। তার মানে হচ্ছে যেকোনো একটা কোম্পানি থেকে তাদেরকে কয়েক ঘন্টার জন্য ভাড়া করে নিয়ে আসে। সো এখানে আপনি বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে মনে রাখবেন যে ইন্টারপ্রেটারকে বা ইন্টারভিউয়ারকে অ্যাবসোলুটলি এখানে ভয়ের কিছু নাই। তারা কিন্তু আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে এবং যদি কখনো কোনো ইন্টারপ্রেটার আপনাকে আপনার কথাবার্তায় হস্তক্ষেপ করে, অথবা আপনি যদি কখনো ইন্টারপ্রেটারের কথা না বোঝেন বা আপনার কথা যদি সে ঠিকমতো পুরোপুরি এক্সপ্লেইন করতে না পারে, তাহলে কিন্তু আপনার ইন্টারভিউয়ার যিনি আছেন উনি কিন্তু হয়তো দেখা যাবে যে আপনি বলেছেন ৫ লাইন, উনি হয়তো বলেছেন ২ লাইন ইন্টারপ্রেট করে। তো তখন ইন্টারভিউয়ার কিন্তু ২ লাইনই লিখবে। সো সেই ক্ষেত্রে আপনার যেটা হচ্ছে যে আপনার যে মূল বক্তব্য সেটা কিন্তু কেস ওয়ার্কারের কাছে যাবে না। কেস ওয়ার্কারের কাছে হয়তো অর্ধেক বা আংশিক যাবে। এইজন্য আমি প্রিয় দর্শক বলব, আপনাদের যদি আপনারা অবভিয়াসলি যারা এখানে আছেন ইংলিশে তো অবভিয়াসলি আপনারা বুঝেন। সো যদি দেখেন যে আপনার পুরো বক্তব্যটা নিচ্ছে না, পুরো বক্তব্যটা প্রকাশ করছে না, বা পুরোপুরি বা যেটা বলছেন সেটা হয়তো অন্যভাবে ইন্টারপ্রেট করছে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ইমিডিয়েটলি মানে আপনার যে ইন্টারভিউয়ার আছে তাদেরকে জানাবেন যে দেখো আমি তার কথা বুঝছি না, অথবা সে আমার কথা বুঝছে না, অথবা আমি যা বলছি সে এটা পুরোপুরি ইন্টারপ্রেট করতে পারছে না বা করছে না। সো হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, আপনাকে কিন্তু অবশ্যই ইন্টারভিউয়ারকে জানাতে হবে। কারণ হচ্ছে আপনার এই যে ইন্টারভিউ প্রসেসটা এবং এই যে অ্যাসাইলাম ইন্টারভিউটা, এটা কিন্তু আপনাকে বারবার তারা সাধারণত নিবে না। সো এটা কিন্তু আপনার লাইক মানে জীবনের একটাই সুযোগ।
কিছু এক্সেপশন দেখা যায় যে হোম অফিস যদি কোনো কিছু ক্লারিফিকেশন এর দরকার হয়, তারা অনেক সময় ২য় বার, ৩য় বারও কিন্তু ডাকতে পারে। বাট এই যে আপনার ইন্টারভিউ সুযোগটা আপনারা কিন্তু কখনোই আপনারা নষ্ট করবেন না।